আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সকলে অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই ড্রেসটি হচ্ছে প্রাইড কটন কাপড়ের উপর করা, এই কাপড় কাস্টমাইজ করা ডিজাইন। মাশাআল্লাহ, ড্রেসটি অনেক সুন্দর, বানানোর পরে এত সুন্দর লেগেছে আমার। এই ড্রেসটি ধুয়ে সুন্দর করে আয়রন করে নিয়ে এসেছি, এখন ভাবলাম একটি ভিডিও করে নেই। এই ড্রেসটি আপুকে ভিডিও কলে দেখিয়ে দিয়েছি, আলহামদুলিল্লাহ ড্রেসটি আপুর অনেক পছন্দ হয়েছে। এখন আপুকে দেওয়ার জন্য এটি পাঠিয়ে দেব। প্রথমে এটি দুটি কাপড় কেটে সুন্দর করে কাটওয়ার্ক করে নিয়েছি, তারপরে মাঝখানে ডিজাইনগুলো করেছি সুন্দর করে। কাজের ফিনিশিংও মাশাআল্লাহ অনেক ভালো। জামাটার সামনের পাটে এভাবে লতানো ডিজাইন আছে এবং ছিটানো ফুল দেওয়া আছে। জামাটার এখানে লম্বা দিয়েছি আমি 47 ইঞ্চি এবং হাতাটা লম্বা হবে 22 ইঞ্চি। সুতার ম্যাচিংটা হচ্ছে এখানে জলপাই কালার দিয়ে ডাল আর পাতা দিয়েছি, আর বাসন্তী কালার পাতা ফুল এবং আকাশি এবং লাল কালার ফুল দিয়েছি এবং কালো দিয়ে বল বল দিয়েছি। এখন আমি এই ড্রেসটার ব্যাক পার্ট দেখিয়ে দিয়েছি। ব্যাক পার্টে এভাবে ডিজাইন করে নিয়েছি, ব্যাক পার্টে এভাবে কাটওয়ার্ক করে দিয়েছি। আসলে ড্রেসটি আপুটির পছন্দ মতো করা হয়েছে, চাইলে আপনারাও এভাবে সুন্দর করে কাস্টমাইজ করে নিতে পারেন। এখন আমি জামাটার হাতাটা দেখিয়ে দিচ্ছি। হাতাতে এভাবে দুই পাশে কাটওয়ার্ক করা আছে এবং মাঝখানে এভাবে ফুল দেওয়া আছে লম্বালম্বি। এই তো এভাবে সম্পূর্ণ জামাতে ডিজাইন করা হয়েছে। এখন আমি জামাটার ওড়নাটা দেখিয়ে দিব। ওড়নাটার লম্বা হবে 2.5 গজ বা 5 হাত এবং চওড়া হবে 40 ইঞ্চি। এই তো এটা হচ্ছে ওড়না। ওড়নাটা এভাবে কেটে দুটি কাপড় জোড়া দিয়ে সুন্দর করে কাটওয়ার্ক করে দিয়েছি এবং ওড়নাটার মাঝখানে এভাবে লতানো ডিজাইন দেওয়া আছে এবং সম্পূর্ণ ওড়নাতে ছিটা ফুল দেওয়া আছে। এখানে আমি আকাশি কালার কাপড় দিয়ে পাইপিং করে নিয়েছি। মাশাআল্লাহ, ড্রেসটির ওড়নাটা এত সুন্দর বলে বোঝানোর মতো নয়। আলহামদুলিল্লাহ, ড্রেসটি যেই দেখবে তারই অনেক ভালো লেগে যাবে। অনেক সুন্দর একটি ড্রেস। এই ড্রেসগুলো করতে না অনেক পরিশ্রম এবং কর্মীদের খরচও অনেক বেশি, কারণ এক একটা ড্রেস না ধাপে ধাপে কাজ করতে হয়। প্রথমে কেটে তারপরে সেলাই করতে হয় মেশিন দিয়ে, তারপর আবার হাতে কাটওয়ার্ক করতে হয়, এরপরে ছাপানো হয়, তারপরে সেলাই করা হয়। এভাবেই সম্পূর্ণ একটি ড্রেস কমপ্লিট হয়ে আসে। আবার ধোয়া হয় এবং মার দেওয়া হয়, আয়রন করা হয়, তারপরে সেখানে একটি ড্রেস সম্পূর্ণ কমপ্লিট হয়ে আসে।